পরমাণু যুদ্ধে যদি লেগেই যায় সেক্ষেত্রে তো আসলে ভয়াবহ একটি বিষয় অপেক্ষা করছে পুরো বিশ্বের জন্যই, শুধু মধ্যপ্রাচ্য নয়। এটার প্রভাব আসলে কি আসলে সামলানো যাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতা। যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং বিস্তৃত হচ্ছে। তবে আমার কাছে ইতিবাচক দিক হলো, ইরানকে আমরা যতটুকু দুর্বল ভেবেছিলাম, ইরান তার থেকে অনেক গুণ শক্তিশালী। আমরা যে ধ্বংসযজ্ঞের খবরগুলো পাচ্ছি, এটা ইরানের ভেতরে যে ধ্বংসযজ্ঞ সেগুলোর খবর পাচ্ছি। কিন্তু পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়া তারা কিন্তু ইসরায়েলের ভেতরে কি হচ্ছে এটি কাউকে জানতে দিচ্ছে না। এর ভেতর থেকে বোঝা যায় যে নিয়ন্ত্রণের জায়গাটা যেমনিভাবে তাদের প্রকট, বিভিন্ন জায়গা তারা নিয়ন্ত্রণ করছে। দ্বিতীয়ত, ইরান এত আক্রমণ করার পরেও ইসরায়েলের ভেতরে কোনো কিছুই যে হচ্ছে না এটিকে কেউ বিশ্বাস করে। এবং যদি ক্ষয়ক্ষতি না হয় তাহলে ক্রমশই ইসরায়েল এবং আমেরিকা যে আগ্রাসী রূপ ধারণ করেছে, যখন একজন শক্তিশালী মানুষকে আপনি যখন আঘাত করবেন, তিনি সেটিকে সামলে নিয়ে আরও শক্তি নিয়ে আসার চেষ্টা করে, কারণ সে মনে করে যে এটি তার আত্মমর্যাদার বিষয়। আমেরিকার সেই জায়গাটায় চলে গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবং আমেরিকার কাছ থেকে আমরা যে তথ্যগুলো এর আগে জেনেছি, সেই তথ্যের মধ্যে প্রচুর ভুল তথ্য, মিথ্যা তথ্য আছে। আজ থেকে 3 মাস আগে হঠাৎ করে আমরা দেখলাম যে বাংকার বিধ্বংসী যে তারা বোমা ফেলেছিল, পৃথিবীর সবথেকে শক্তিশালী বোমা। এবং তারপরে ট্রাম্প কি বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি আমরা ধ্বংস করে ফেলেছি। এবং তার কয়েকদিন পরে দেখা গেল যে সেটি সঠিক ছিল না। আজকে ইরানকে যেভাবে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে আটকে ফেলা হচ্ছে এবং প্রচুর দালাল তৈরি হচ্ছে। আপনি দেখছেন যে গতকালকে আরব লীগ তাদের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আমেরিকার সিআইএর থেকে, আমেরিকার যে তাদের যে ইনফরমেশন উইং থেকে যে স্টেটমেন্ট করা হয় প্রায় হুবহু। তারা অভিযুক্ত করছে ইরানকে। ইরান কেন নিজে নানা রকমের স্থাপনায় আশপাশে হামলা করছে? আরে যেখানে হামলা করছে এটা তো আমেরিকার দালালদের উপরে হামলা করছে। যখন একটা দেশ এইভাবে আক্রান্ত হয় তখন সে যে কোনো মাধ্যমে প্রতিরোধ করার নৈতিক অধিকার তার থাকে। এখানে কোনো গ্রামার মানা হচ্ছে না। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে এর প্রভাবটা কি হবে, এই শেষ পর্যন্ত আমেরিকা এই কাজটা করবে কিনা, যদিও ট্রাম্পকে তার আইন প্রণেতাদের মেজরিটি সাপোর্ট করেছে যে এই যুদ্ধে তাদের যুক্ত হওয়ার, তাকে সমর্থন করে। আবার আপনি যদি সংখ্যাটা দেখেন, সম্ভবত 48 এবং 52, অর্থাৎ যুদ্ধের বিপক্ষে ওপিনিয়ন কিন্তু একেবারেই কম না, একেবারে কাছাকাছি। সুতরাং আমেরিকার সমাজের ভেতর থেকেও এক ধরনের প্রতিরোধ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, বিক্ষোভগুলো হচ্ছে, কারণ এর ভেতর থেকে তাদের ইকোনমিতে একটা প্রভাব পড়া শুরু করেছে। আমরা শুধুমাত্র আমাদের বাংলাদেশে অথবা আমাদের মতন যে দেশগুলোতে তারাই যে আক্রান্ত হবে বিষয়টা না। আমেরিকার যে খরচের যে হিসাবগুলো আসছে, এটি কতদিন সে টেনে নিয়ে যেতে পারবে, এবং এটি তো তার এক ধরনের ব্যবসা, যুদ্ধ ব্যবসা। আমরা অবশ্যই চাইব আমাদের জাতিসংঘের মতন ঠুটো জগন্নাথ যারা আছে, এগুলো শেষ। এদের দিয়ে কখনো আর, এরা ক্রমশই আমেরিকা এক একটা জায়গায় আগ্রাসন চালায়, যুদ্ধ চালায়, যুদ্ধ বাঁধিয়ে দেয়, এবং এর ভেতর থেকে প্রমাণিত হয় যে এই প্রতিষ্ঠানগুলো আসলে তার কোনো ভিত্তি নেই। তবে ইরান শুধুমাত্র, আমেরিকা শুধুমাত্র তো ইরানে আক্রমণ করেনি, এর ভেতর থেকে সে আরও কয়েকটা দেশকে মেসেজ দিতে চাইছে। সে যদি দেখে তার টার্গেট আছে, এরপরে কিউবার টার্গেট আছে, তার আরও আশপাশে আরও অনেকেই টার্গেট আছে, তার না থাকলেও তার যে সাথে যে যমজ ভাই ইসরায়েল, তার টার্গেট আছে, তার উদ্দেশ্য আছে। এবং সে যখন গণ্ডগোলে জড়িয়ে যায় তখন তার বড় ভাই এসে তার পাশে দাঁড়ায়, আমেরিকা। সুতরাং ইসরায়েলের টার্গেট আছে অনেকগুলো দেশ। এখানে যদি আমেরিকা পরাজিত হয়, তার শক্তি, তার দম্ভ, এটি যদি ইরানকে বশ্যতা স্বীকার করাতে না পারে, তাহলে সে চূড়ান্ত আক্রমণে যাবে না, এটি নিশ্চিত করে বলা যায় না। ভাই আমার থেকে আর ভালো বলতে পারবেন। তবে আমি যেটা সংশয় প্রকাশ করি বা সন্দেহ প্রকাশ করি, তারপরেও বুশ যেভাবে ব্যর্থ হয়ে গেছেন, ট্রাম্পও সেভাবে ব্যর্থ হবে। আপনি খেয়াল করবেন
যে এতদিন বলা হয়েছিল ইরানের সমস্ত মানুষ এই শাসনের অবসান চায়, রেজিম পরিবর্তন চায় এবং তারা রাস্তায় নেমে আসবে। তারা কিন্তু রাস্তায় নেমে আসেনি। এখন পর্যন্ত ইরানের ভেতর থেকে ইরানের শাসকদের বিরুদ্ধে তারা নানা সময় এর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এই যে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু তাদের প্রতিক্রিয়াটা আমরা দেখছি না। যদিও এই যে পশ্চিমা মিডিয়া তারা কিন্তু একটু কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সেটিকে অনেক বড় করে প্রচার করে। এই যে পরাজয়ের যে আশঙ্কাগুলো, পরাজয়ের যে সম্ভাবনাগুলো আছে আমেরিকার, ট্রাম্পের, তিনি তার সম্মান, তার আভিজাত্য এবং তার শক্তিমত্তাকে টিকিয়ে রাখার জন্য এবং প্রতিবেশীদেরকে, সারা পৃথিবীকে ভয় দেখানোর জন্য সর্বশেষ এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না এটি নিশ্চিতভাবে বলা যায় না। তবে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে এই যে পরমাণু যুদ্ধ বিরোধী যে ধরনের অ্যাক্টিভিটিগুলো ছিল, আমি মনে করি যে সেই অ্যাক্টিভিটিগুলো এখন বাড়ানো দরকার, এগুলোকে বিস্তৃত করা দরকার।